বিএনপির সাথে আছি, আমার কথা জামাতের বিএনপি থেকে যাবে। আমিরের আপনি যে আসনে বললেন আমার চীনের কথা দেওয়া বিএনপি অনুদান থেকে যাবে, এটা জামাতের তারা আমিরের নামে ৩ মাসে জামাতের ৪ নামে মাসে চালায় দিয়েছে। ১০০ দিনে আপনারা কয়টা আবার খুন কিসের করছে, ইসলামিক কয়টা রাজনৈতিক খুন দল? করছে, নিজেরা কয়টা বাটপারি দখল করেন করছে। মিয়া। আপনি তাদের চাটুকারি করে আপনি জামাত ইসলাম নিয়ে কথা বলতে আসছেন। তারা ১০০ দিনে আপনি কয়শো খুন করছে আপনি আপনি কার জানেন? চাটুকার? আপনারা তো গুপ্ত, এক কথায় গুপ্ত। আমরা তো প্রকাশ্য, আমরা ঘোষণা দিয়ে বিএনপি জোটে আছি। আপনারা তো ঘোষণা দিতে পারেন না যে আপনারা জামাত করেন। উনি যে দালাল এটা উনি নিজে ক্লিয়ার পরিষ্কার করে গেছেন। আপনারা সেই ঘোষণা দিয়ে জামাত করেন, সমস্যা নাই তো। আমরা তো ঘোষণা দিয়েছি ২০২২ সালে যে আমরা বিএনপির জোটে আছি, আন্দোলনেও আছি। আমি মনির ভাই শেষ করছি, আমি শেষ করছি। আমরা ঘোষণা দিয়েছি যে আমরা বিএনপির জোটেও আছি এবং বিএনপির আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। পরবর্তীতে যখন সরকার গঠন হবে সেখানেও বিএনপিকে আমরা সমর্থন দিয়ে যাব। আমরা এখন পর্যন্ত ঘোষণা দেই নাই তো যে বিএনপির জোট থেকে আমরা বেরিয়ে গেছি। কাজেই আমরা বিএনপির জোটে যেহেতু আছি, আমাদের কথা বিএনপির দিকেই যাবে, বিএনপির পক্ষেই যাবে, জামাতে ইসলামের পক্ষে যাবে না। আর জামাতে ইসলাম এমন একটা রাজনৈতিক দল, ততক্ষণ পর্যন্ত আপনি জামাতে ইসলামের কাছে মানুষ হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি জামাতে ইসলামে যোগদান না করবেন। উনি যে দালাল এটা উনি নিজে ক্লিয়ার পরিষ্কার করে গেছেন। আর আমরা গুপ্ত, এটা বেগম জিয়া বারবার করে বলে গেছেন। গতকালকে একটা ভাষণ আসছে বেগম জিয়ার, যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার তাকে কি কি করা হয়েছে, কি কি করেছিল, এবং তিনি যখন আবদ্ধ ছিলেন তার বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তখন তাকে মুক্তির জন্য কারা কারা গিয়েছিল, এই ব্যাপারগুলো তারেক রহমান সাহেব বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজের মুখে স্পষ্ট করেছেন লন্ডনে থাকাকালীন সময়, যে জামাত ইসলামের এই নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা ষড়যন্ত্রের শিকার, তারা রাজাকার ছিলেন না। আরিফ সাহেব চাটতে চাটতে তারেক রহমানের চেয়ে বড় বিএনপি হয়ে গেছে, খালেদা জিয়ার চেয়ে বড় বিএনপি হয়ে গেছে, অথচ নিজের পরিচয়টা মুখোশকে শেষে ঠিকঠাক মতো বলে ফেলেছে। আমরা ভাই মাঠে ছিলাম, আমাদেরকে গুপ্ত বলা যেতে পারে, অসুবিধা নাই। যে সমস্ত বাটপাররা কোনোদিন মাঠে ছিল না, রাজনীতিতে ছিল না, পরে কোনো মিছিল মিটিংয়ে ছিল না, আমরা বেগম জিয়ার প্রতিটা মানে কি বলে যে জনতার পক্ষের প্রতিটা কর্মসূচিতে সামনে ছিলাম। এই বিপ্লবের আগে প্রতিটা সব কর্মসূচিতে অনলাইনে অফলাইনে সব সময় আমরা ফ্রন্টে ছিলাম। অতএব যারা এই সমস্ত কথাবার্তা বলে, এই যে এখন খুব মোটা মোটা কথা বলতে আসে, এক দলকে চাটতে আসে, আসলে এরা ব্যক্তিত্বহীন। এরা টকশোতে এসে নিজের দলের যে একটা কৃতিত্ব, যে আমি আমার করব, আমি তো ওনার দলের মতো, আমি এরকম নেতা না, আমরা সাধারণ সমর্থন করা মানুষ, সাধারণ মানুষ এই জায়গা থেকে বলতে গেলে। কারণ আমাদের মূল পরিচয়, যেমন আমি আমার শিক্ষকতা করি, আমি আমার প্রতিষ্ঠান চালাই, এরপরে হচ্ছে আমি কি করি, আমি একজন দায়ী হিসাবে আমজনতার সাথে আমজনতাকে দিনের পথে ডাকি, আমার পরিচয় আমি একজন খতিব। তো সেই জায়গায় ওপেন অন্যান্য যে লোকগুলো সাধারণ পাবলিক, তার পেশাটাই রাজনীতি, সেই রকমের রাজনীতি আমি করি না, সেহেতু হয়তো আমরা এইভাবে ওনার মতো বলি না। আমি তো এরকম কোন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক না, এরকম পদ পদবি তো আমার নাই, যে কারণে হয়তো আমরা ওনাকে বলতে পারি না। এর অর্থ উনি যদি মনে করে যে উনি একমাত্র সুপ্ত আর দুনিয়া সব গুপ্ত, এগুলো হচ্ছে এখন বিএনপির ওই ভর করছে তো মাথায়, এর জন্য বিএনপির সেই কি বলে যে ভরসায় এখন কথা বলে। তিনি যে বললেন এই যে মবের মাস্তান, মবের মাস্টার দাবির যে ডাকসুর প্রতিনিধি যারা, তাদের ব্যাপারে বললেন, একটা থানায় গিয়ে যে একই ঘটনার সাথে সম্পৃক্ত, থানায় গিয়ে ওসির কক্ষে যে তাদেরকে মারপিট করা হলো, ওইটারে তার কাছে মব মনে হয় নাই, অথচ একই সাথে রিলেটেড, একই সাথে গাথা ঘটনা, একই সময়ের ঘটনা, ওইটা তার কাছে মব মনে হয় নাই, কিন্তু তাদের অন্যান্য কার্যক্রম তার কাছে মব মনে হয়েছে। মানুষ বিবেক পৌঁছে গেলে মানে যেটা হয় আর কি। এবং আমার প্রথম পর্বে যে কথাটা আসছিল, যেমন ইমামের বিষয়, একজন ওই যে আমার ইমরান ভাই যেটা বলছে, উনি ইসলাম জানে না, ঠিক আছে, এটা একটা ব্যাপার, সে বলতেছে সে ইফতা পাস করতে, ইফতা পাস করলে বেটা বাংলাদেশে কোনো আলেম আর জামাত ইসলাম না করুক, সে সর্বনাই করবে, ছাত্র মজলিস করবে, অন্য কোন ইসলামী দল করবে, এই কোনো আলেম কি মিয়া বিএনপি করে না? পৃথিবীতে বহু বহু ইসলামিক স্কলার আছে, এটা ভিন্ন এক সেক্টর, এরকম বহু স্কলার আছে যাদের গতানুগতিক মাদ্রাসার ডিগ্রি নাই, অথচ বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বড় দায়ী, এখন বর্তমান পৃথিবীর যে অন্যতম শ্রেষ্ঠ দায়ী ডক্টর জাকির নায়েক, উনি কোন মাদ্রাসায় পড়েছেন, নোমান আলী খান তিনি কোন মাদ্রাসায় পড়েছেন, আহমদ দিদার তিনি কোন মাদ্রাসায় পড়েছেন, বহু স্কলার আছে। অতএব এটা ইসলাম অর্জন করে নেওয়ার সুযোগ আছে, এবং সেটা কেউ যারা বড় স্কলারদের থেকে অর্জন করে নেয় তাদের অর্জন সঠিক, এটা আমার মনে করবার কোনো কারণ নাই। ডাক্তার শফিক সাহেব একা একা পড়েই কি আলেম হয়ে গেছেন? না, ডাক্তার শফিক সাহেবদের সাথে আলেমদের সেই সুসম্পর্ক আছে, সেখান থেকে তিনি আলেম নিয়েছেন, এজন্য হাজার হাজার আলেম তাকে অ্যাকসেপ্ট করে। আর যিনি এতক্ষণ কথা বললেন, ইনার নিজের কোনো কথা তো বললেন না, উনি বিএনপির কথা বললেন, জামাতের কথা বললেন, ওনার অবস্থান তুলে ধরুক। জামাত ইসলাম ইসলামী দল না, জামাত ইসলাম ওনার পিস পিস ঘুরছে, জামাত ইসলাম ওনার করার দরকার নাই, উনি অনেক যোগ্য লোক জামাত ইসলাম থেকে, ওনাকে আমি অনুরোধ করবো আপনি ইসলামী দল করেন,
ইসলামী দল করে আগামী যে কোনো টকশো যে কোনো পর্বে আপনি আপনার দলের কর্মসূচি প্রেজেন্ট করেন। আপনি মুফতি সাহেব তো, আপনি তো ইসলামী দল করা উচিত না। একজন মুসলিম হিসাবে পাবলিক করতে পারে, পাবলিক সেটা আপনার বিষয় না। আপনি মুসলিম হিসাবে মুফতি আমি ইসলামিক রাজনৈতিক দল করবো না করবো সেটা আপনি বলতে পারেন না। মুফতি হিসাবে আমি ইসলামিক রাজনৈতিক দল নাও করতে পারি, আমি জাগতিক রাজনীতি করতে পারি, সেটা আমার অধিকার। বাংলাদেশে আমি একজন নাগরিক হিসেবে সেটা আমার অধিকার। আপনি আমাকে তখন তো আপনি প্রশ্ন করতে বলেন, দিলেন না, আপনি এখন কেন আপনি আমার উপর চাপিয়ে দিচ্ছেন? আপনার কথাই তো আমি আপনি ইসলামিক তো সেই রাজনৈতিক দল ভদ্রতা করবো না। রক্ষা করেন নাই ওই সময়, আমাকে প্রশ্নটাও করতে দিলেন না রে ভাই। প্রশ্ন তো করতে পারতাম, আপনি তো উচ্ছৃঙ্খল করা শুরু করছেন। এখন কথা বলছেন কেন? আপনি মুফতি সাহেব হিসাবে আপনার জন্য এটাই উচিত একটা ইসলামী দল করা, নিজের পরিচয় দিতে মুফতি দিতেন, সেটা না করে বিএনপি ছাড়াছাড়ি করতেছেন। ভাই ব্যক্তিত্ব রক্ষা করেন। শুনেন, আমাদের টকশো কোটি কোটি মানুষ দেখে, আমার যেটা ভালো লাগে সেটা আমার অধিকার। মানুষ দেখে, যে দলটা নিজেরাই বলে ইসলামিক করবেন। রাজনৈতিক দল, যে দলটার শোনেন, গঠনতন্ত্রে আছে ইসলামিক রাজনৈতিক দল, সেই দলটা আবার অস্বীকার করে তারা নাকি ইসলামিক রাজনৈতিক চিন্তা করেন দল না, তারা আবার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না। জামাত ইসলাম আপনারা আবার সেই রাজনীতি করেন, জামাত আবার ইসলাম বাতিল দল, অপ্রকাশিত জামাত ইসলাম গুপ্ত। ইসলামী দল। আপনি সব বাদ, আপনি কোন জায়গার আল্লাহর ওলি, আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করেন, আপনার দলের ইসলামী কর্মসূচিগুলো প্রেজেন্ট করেন। আপনি মুফতি হইয়া আপনি আরেক দলের আমি ইসলামিক রাজনৈতিক দল করি, আমি আপনাকে বলি নাই তো। আপনি বলতেছেন ইসলামিক রাজনৈতিক দল, জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, বইলে সেরা আপনি আবার একটা দুর্নীতি করতেছেন। কেন ভাই আপনি জনগণের সাথে এইরকম তামাশা কেন করেন? ইসলামিক দল ঘোষণা দিয়ে বিড়ির টান দিয়ে আবার দাঁড়িপাল্লায় ভোট দিলে সব মাপ, আপনারা এই ধরনের রাজনীতি করতে শিখছেন। কথা এর বাহিরে জামাতের এ পর্যন্ত যদি আপনি 30-40 বা 50 জন এমপি টোটাল এই পর্যন্ত ধরেন, একজন এমপিও দুর্নীতির দায়ে মামলাগ্রস্ত না। আপনি এর চেয়ে বড় কি উদাহরণ চান? জামাত ইসলামের এমপি নাকি এমপি হওয়ার সাথে সাথে বাউফলের এমপি শহীদুল ইসলাম মাসুদ জেলাজজ চাইছুরিতে অভিযুক্ত, পরিচয় দিলেন, নিজে বললেন কিসের ইসলামিক রাজনৈতিক দল করে? জামাতের আমিরের আসনে চীনের দেওয়া অনুদান সেটা জামাতের আমিরের নামে জামাতের নামে চালায় দিয়েছে। আপনারা আবার কিসের ইসলামিক রাজনৈতিক দল? নিজেরা তো বাটপারি করেন না। আপনি তাদের চাটুকারি করে আপনি জামাত ইসলাম নিয়ে কথা বলতে আসছেন। তারা 100 দিনে 500 খুন করতে চাটুকারি করতেছেন, আপনি কাজ চাটুকারি করতেছেন। আপনার প্রমাণ দেন, আপনি তো আপনার পরিচয় দিতে পারলেন না, আপনি তো আপনার পরিচয় দিতে পারলেন না, আপনি জামাতের রাজনীতি করেন, আপনার পরিচয় দিতে পারেন না। আমি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক, দালালি করে বিএনপির, আমাকে এভাবে পরিচয় দিতে হবে নাকি মিয়া? আপনি পরিচয় দেন যে আপনি জামাতের রাজনীতি করেন, কোন ইউনিটে আছেন, কোন পদে আছেন, সেটা বলেন না কেন? আপনি ভিডিও পিছনে প্লে করেন, আমি কথা বলার সময় আমার বিস্তারিত পরিচয় আমি দিয়েছি, আপনি প্লে করেন পিছনে। আপনি কানে না শুনলে তো কিছু করার নাই। আপনার পরিচয় দিতে পারেন না, আপনি জামাতের রাজনীতি করেন, আপনি জামাতের পক্ষে কথা বলেন, আপনি বিএনপির পক্ষে একটা শব্দ করতে পারলেন না, আপনি অন্য একটা রাজনৈতিক দলের পক্ষে একটা শব্দ করতে পারলেন না, এবি পার্টির পক্ষে তো করতে পারলেন না, এনসিপির পক্ষে তো বলতে পারলেন না। আপনি জামাতের পক্ষে কথা বলেন, জামাত নিয়ে আপনি কথা বলেন প্রতিনিয়ত, আপনি আবার অস্বীকার করেন আপনি জামাতের রাজনীতি করেন না। অভ্যাসটা বাদ দেন মামুন ভাই, আমরা